নমস্কার সবাইকে। রাখি রোজ নামচা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। মকর সংক্রান্তি উপলক্ষে একটা কুকিং রেসিপি নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আমি আপনাদের সাথে আমার চন্দ্রপুলি বানানোর পদ্ধতি শেয়ার করলাম। কমেন্ট করুন আপনারা এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লেগে থাকবে। প্রথমে আমি নারকেলটা ভেঙে নিলাম। এইভাবে নারকেলটা আমি ভেঙে নিয়েছি। নারকেল করা আমার হয়ে গেছে। এবারে ময়দা মাখাবো। এক বাটি ময়দা নিয়ে নিয়েছি আর এক বাটি ময়দা নেব। অল্প একটু চিনি দিলাম, নুন, চিনি, অল্প একটু তেল, এবারে আমি 15-20 মিনিট রেখে দেব। আমাদের কাছে তো কোনো খেজুর গুড় নেই, তাই মিষ্টি দোকান থেকে পাটালি কিনে এনেছিলাম। এনে এইভাবে নরম করে কড়াতে এই গামলাতে রেখে দিয়েছি। আবার এটা বসে গেছে। আবার এইভাবে তুলে আমি আবার এই গুড় বানাবো। এই দেখো, এইভাবে আমি গুড়টা রেখেছিলাম। পাটালিটাকে এইভাবে গুড়টা নিয়ে নিয়েছি। 200-250 গুড় নেব। এইভাবে ছুরি দিয়ে কেটে নিতে হবে। শক্ত হয়ে গেছে গুড়টা। এবারে নারকেলের পুরটা আমি সুন্দর করে গুড় দিয়ে মাখিয়ে নেব। সব গুড় দিয়েছি। একটু গুঁড়ো দুধ 3-4 চামচ দেব। একটু এলাচ গুঁড়ো আর একটু অল্প আদা দিয়ে এটাকে ভালো করে একটু হাতে মাখিয়ে নেব। ওইটার আমি পুর বানাবো। নাড়তেই থাকবো। গ্যাসটা পুরো হাই ফ্লেমে রাখবো আমি। এইভাবে হাই ফ্লেমে রেখে গ্যাসটাকে ঘন ঘন এইভাবে নাড়তে হবে, যাতে কড়ার তলাতে না ধরে যায়, খেয়াল রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে তারপরে আবার এই পুরটাকে বানাতে হবে, না হলে ধরে যাবে। পুরটা আমার তৈরি হয়ে গেছে। কড়ার মধ্যে আটকে যাচ্ছে, খুন্তিতেও আটকে যাচ্ছে। তাহলে বুঝে নিতে হবে যে পুরটা হয়ে গেছে। এবারে আমি ঠান্ডা করতে দেবো। সুন্দর ময়ামটা নরম হয়েছে। এবারে আমি লেচি কেটে নেব। এবারে আমি হালকা ময়দা দিয়ে একটু বেলে নেব। এইভাবে আমি সবগুলো বেলে নেব। তারপরে পুর ভরবো। আমি পুর দিয়ে ভাঁজ করব।
এইভাবে আমি আমার চন্দ্রপুলিগুলো বানিয়ে নিয়েছি। এবারে ভাজবো। গ্যাসটা জ্বালিয়ে দিলাম। তেল দিয়ে দেব, সাদা তেল। তেলটা গরম হতে থাকবে। তেলটা গরম হয়ে গেছে, এবারে হালকা আছে আমি ওইগুলো ভেজে নেবো আস্তে আস্তে, বেশি গ্যাস জোর দেব না। ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমার চন্দ্রপুলি রেডি হয়ে গেছে। এই দেখো কি সুন্দর খাস্তা মচমচে হয়েছে। এইভাবে আমি পাটালি দিয়ে চন্দ্রপুলি বানিয়েছি। আমার ভিডিওটা কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবে।